বড় কথা এবং বাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান শুরু হবে কোরআন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যা হোক, অনেক দেরিতে হলেও আমরা সবাই একত্রে এখানে মিলিত হতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। এই প্রবাসী থেকে একটা অনুষ্ঠান আয়োজন করা এবং অনুষ্ঠানে যোগদান করা দুটাই কষ্টসাধ্য ব্যাপার এবং অনেক ত্যাগের বিনিময়ে সেটা হয়ে থাকে। আপনারা যারা এখানে আসছেন কষ্ট স্বীকার করে, তারা অনেক ত্যাগ স্বীকার করে আসছেন, কারণ সবাই এই প্রবাসে ব্যস্ত, সবারই অনেক কাজকর্ম থাকে, আমাদেরও কাজকর্ম আছে, আপনাদেরও আছে। তারপরেও আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের কাছে আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমাদের এই সমস্ত গ্যাদারিং বা এই ধরনের সম্মেলনের প্রয়োজন আছে। আর তাই আমরা অনেক কষ্ট স্বীকার করে এটা আয়োজন করেছি। আর এই অনুষ্ঠানমালা সাজাতে এবং আয়োজন করতে যারা আমাকে সহযোগিতা করেছে, বিশেষ করে বাপুর একজন কমিটির সদস্যবৃন্দ, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুষ্ঠানে আপনারা জানেন বরাবরই আমরা একটা খাবারের কম্পিটিশন থাকে অনুষ্ঠানের শেষে, এবং এর জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করি। সেই জন্য বাপুর পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে এই বাপু আজকে আমরা 6টা বছর ধরে আমরা টেনে নিয়ে আসছি। একটা সংগঠনকে এই দীর্ঘ সময় ধরে ধরে রাখা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। যাই হোক, একটা সংগঠন যখন তৈরি করা হয় তখন যার জড়িত থাকে অনেকে মিলে এই সংগঠনটা হয়ে থাকে। সাধারণত সবার উন্নতি হবে, হয়তো একজন সেটা উদ্যোগ নিতে পারে প্রাথমিকভাবে, তারপর সবাই যদি সেই উদ্যোগের সাথে একত্রিত না হয় তাহলে কিন্তু সংগঠন করা যায়। অতএব এই সংগঠনটা হয়েছে সবারই একান্ত প্রচেষ্টা, এবং আজ যে এই সংগঠনটা 6 বছর ধরে টিকে আছে তা আপনাদের সবার সহযোগিতার দ্বারাই টিকে আছে। এখানে আমাদের আজকে অনেক পরিচিত এবং আমাদের অনেক বড় ভাই বোন নেই, সেটা অবশ্যই আমাদের জন্য দুঃখের। বিশেষ করে বাচ্চাদের কথা অবশ্যই আমাদের মনে পড়ছে, কারণ এই বাচ্চারাই আমাদের দান ছিল, তারা আমাদের এই বাপুরের অংশ ছিল। যেমন আমাদের মাঝে কিছু সৃষ্টি হওয়ার জন্য সেটা তারা আজকে এই অনুষ্ঠানে নেই। আমি আশা করবো যে ভবিষ্যতে আমাদের মধ্যে এই ধরনের বুঝাবুঝি থাকবে না এবং আমরা একত্রিতভাবে ভবিষ্যতে অনুষ্ঠানগুলো করতে পারবো সবাইকে নিয়ে। এখানে আরেকটা কথা বলা দরকার যে আমরা এই অনেকে ভাবে যে আমরা একটা আলাদা গ্রুপ, আলাদা সংগঠন, আসলে তারা ছাত্রদের একটা সংগঠন থাকতেই পারে এবং এটা বিশ্বব্যাপী আছে। এখানে ফিনিশ সোসাইটির ছাত্রদের আলাদা একটা সংগঠন আছে, যেমন আমরা এই যে এটা হেলসিঙ্কি ইউনিভার্সিটি ছাত্র ইউনিয়নের একটা অংশ বিশেষ। অতএব এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি নেই, আমরা এই সমাজেরই অংশ, এই সমাজ থেকে আমরা আসছি, আমরা আলাদা কিছু না যে আমরা সমাজের বাইরে তারা। অতএব বাপুতে সবাই আসতে পারে, এখানে যেমন ব্যবসায়ীরা আমন্ত্রিত হতে পারে, এখানে চাকরিজীবীরাও আমন্ত্রিত হতে পারে, এবং সবাই বাপু অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত হতে পারে, এতে কোনো বাধা নেই।
কারণ আমরা এই সমাজ থেকে আসছি এবং আমাদের হয়তো যারা ব্যবসা করছে বা চাকরি করছে তারা আমাদের ভাই, আমাদের বোন, আমাদেরই লোকজন তারা। অতএব তারা যে ছাত্রদের সঙ্গে আসতে পারবে না এই ধরনের বিধানমূলক ওয়ার্ডের কোথাও আমাদেরও নেই। অতএব তারা সবাই এখানে আসতে পারে। তবে আমাদের একটা সীমাবদ্ধতা আছে, আমরা ছাত্র, আমরা আমাদের ওরকম একটা বড় পরিসরে করার মতো সামর্থ্য থাকলেও আমাদের জায়গা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্রদের কাজও না যে সবাই কমিউনিটি যত বাঙালি আছে এখানে এই কমিউনিটি সবাইকে দাওয়াত করে আমরা করবো, সেটা আমাদের অবশ্য কাজ। তারপরেও যেহেতু আমরা এই ব্যক্তিগতভাবে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তারা হয়তো সমাজে বিভিন্ন পেশায় নিয়োজিত, তাদেরকে আমরা অবশ্যই অতীত আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তারা আমাদের আন্তরিকভাবে আমন্ত্রণে সহযোগিতা করেছে, আসছে এবং ভবিষ্যতে আমরা করবো। এতে ভুল বোঝাবুঝি কিছু নেই। আমার মনে হয় যে এতে বাপুর যে দিকনীতি বা কমবে তা না, আমার মনে হয় যে এতে বাড়বে। কারণ আমরা যে করছি, আমাদের বড় ভাই যারা এখানে আছেন সমাজে, তাদেরও দেখা যাচ্ছে, তারা অবশ্যই দেখবে যে আমরা কি করছি এখানে। আমরা বাপু নামের প্রতিষ্ঠান যেটা করলাম, তাদের তৎপরতা অবশ্যই জানার দরকার আছে। আমরা যদি তাদেরকে এখানে সম্মানিত যারা আছে বা আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে, ওদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে না খাওয়াতে পারি বা আমাদের অনুষ্ঠান না দেখাতে পারি, তাহলে তো তারা বুঝবে না যে আমরা এখানে ছাত্র হয়ে আমরা কি করছি বা এই অনুষ্ঠানে কি করি। আমার মনে হয় যে এখন আমরা অবশ্যই এটা দাওয়াত দিতে পারি। এতে আমার মনে হয় যে আমাদের বাপুর দিদি বা যারা এই ধরনের অপেক্ষা করে থাকে কমবে বা এই হবে, আমি এটা মনে করি না। এবং আমার সাথে যারা আছে বা বাপুরা এখানে হেলসিং ইউনিভার্সিটির সবাই আছে, যারা বাপুর এক্সিকিউটিভ কমিটির সবাই, আমরা একমত এবং সবাই একত্রিতভাবে আছি এবং সবাই ধারণা এটা যে আমরা এই সমাজ থেকে আসছি এবং সমাজের সবাই আমাদের কাছে সমান, আমরা সমান দৃষ্টি দিই। অতএব আমি আশা রাখবো যে আপনারা যারা আসছেন, ভবিষ্যতে যদি আমাদের সামর্থ্য আমরা আবার আপনাদের ডাকবো, আপনারা আবার কষ্ট স্বীকার করে আসবেন এবং আমাদের উৎসাহ দিবেন। কারণ আপনাদের উৎসাহ অবশ্যই দরকার। পৃথিবীর যে কোনো জায়গায় ছাত্র কোনো সংগঠন থাকলে সেখানে বড়দের অবশ্যই সেখানে বা সমাজে যারা আছে তাদের অবশ্যই সহযোগিতা বা সমর্থন, নৈতিক সমর্থন যেটাই হোক সব ধরনের সমর্থনের প্রয়োজন আছে। যা হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সবাইকে আবার বাপুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাপুর দীর্ঘজীবী কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।